সকলকে আমার নমস্কার জানিয়ে আর আমার ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি ফ্রম ডলিস রেসিপি বুকে। আজকে আমার রেসিপি বুকে আমি দেখাবো এই মিষ্টি কুমড়োর ভর্তা। তবে আমি যে পদ্ধতিতে করি আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য নিয়েছি 500 মিষ্টি কুমড়ো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছি, 8 কোয়া রসুন নিয়েছি কিন্তু আমি মোট, আর ধনেপাতা নিয়েছি কিছুটা, আর হাফ লেবু নিয়েছি, আমি শেষে এটা ভর্তাতে রসটা দেব। 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর আমি 3টে কাঁচা লঙ্কা এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি নারকেল কিছুটা। তবে এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে দেবেন না, তাতে কোনো অসুবিধা নেই। এখন ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এখন আমি কুমড়ো ভেজে নেব। আমি আগেই বলে দিচ্ছি, কুমড়োটা যখন আমি প্যানে ছাড়ছিলাম তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তাই ক্লিপিংটা ওঠেনি। তেল গরম হওয়ার পর হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর কালো জিরেটা ফোড়ন হওয়ার পর তারপর কিন্তু আমি এখানে কুমড়োটা দিয়েছি। আমি যেটা বলছিলাম যে কুমড়োর ক্লিপিংটা ওঠেনি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি একবারেই কিন্তু লবণ দিয়ে দিলাম, এরপরে আর আমি লবণ ব্যবহার করব না। আর এখানে হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে 10 মিনিট কি 10-12 মিনিট ধরে আমি এই কুমড়োটা ভেজে নেব, একদম ব্রাউন রং ধরে যাবে, মানে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো ব্রাউন রং ধরা পর্যন্ত। এবার দেখুন অনেকটাই ব্রাউন রং ধরে গেছে। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল। এবার আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম। আমি সুগার ফ্রি ব্যবহার করলাম, আপনারা 1/4 টিস্পুন চিনি দিয়ে দেবেন। তবে যদি দেখুন কেমন পুরো ব্রাউন হয়ে গেছে, তবে যদি মিষ্টি কুমড়ো খুব মিষ্টি থাকে তাহলে চিনি ব্যবহার করবেন না। সবসময় মিষ্টি কুমড়োর মিষ্টি কিন্তু সমান হয় না। খুব সামান্য জল দিয়ে দিলাম। আমি মিডিয়াম আঁচে এতক্ষণ কুমড়োটা ভাজছিলাম। এবার আমি লো ফ্লেমে এটা আবার 10 মিনিট মতো সেদ্ধ হওয়ার জন্যে রান্না করে নিলাম। 10 মিনিট বাদে আমি ফিরে আসলাম, তবে মাঝখানে কিন্তু একবার ঢাকনা খুলে আমি এটা নেড়েচেড়ে দিয়েছিলাম। জল দেখুন পুরো টেনে নিয়েছে, আর এটাও সেদ্ধ হয়ে গেছে, মানে কুমড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন কুমড়ো আমি একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। এখন এটা ভর্তা, তো এর মধ্যে আমি বেশ কিছু স্বাদ হওয়ার জিনিস মেশাবো, তাই সেগুলো এখন আমি তৈরি করে নিচ্ছি। ওই প্যানেই আবার আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে নিলাম। এবার তেল গরম হওয়ার পর এখানে প্রথমে আমি শুকনো লঙ্কা 2টো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমি আগেই আপনাদের দেখিয়েছি আমি কি কি ইনগ্রেডিয়েন্ট নিয়েছি, তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন এটা জাস্ট 10 সেকেন্ড মতো আগে একটু নেড়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন। 8 কোয়া রসুন বলেছিলাম আমি নিয়েছি, রসুনগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা যে আমি কুচি করে রেখেছি সেইগুলো দিয়ে আমি এটা জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। এইবার যতক্ষণ পর্যন্ত না রসুনটা ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রসুনটা আমাকে ভাজতে হবে, তাতে যতটা সময় লাগার আর কি লাগাতে হবে। এইবার দেখুন লঙ্কাগুলো বেশ ভাজা হয়ে গেছে, আর মানে কাঁচা লঙ্কাও ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে, রসুনগুলোর মধ্যেও মোটামুটি ব্রাউন রং ধরে গেছে। এখন আমি সব তুলে নিচ্ছি। এইটা ভাজার পরেও ফ্রাইং প্যানে তেল রয়েছে, আমি আর তাই নতুন করে তেল দেব না। এই তেলের মধ্যেই আমি এবার আগে নারকেলটা একটু ভেজে নেব, তাই নারকেলটা তেলে দিয়ে লো ফ্লেমে আমি এখন এটা 1 মিনিট মতো আগে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর তারপরে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের, সেই পেঁয়াজটাও দিয়ে এবার পেঁয়াজটাও ভালো করে ভেজে নিচ্ছি 2 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে, পেঁয়াজ ভালো মতো নরম হওয়া পর্যন্ত। এবার দেখুন বেশ নারকেলগুলোতে ব্রাউন রং ধরে গেছে, পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখবো। আমি যে কুমড়ো নিয়েছিলাম মানে ভেজে রেখে দিয়েছিলাম সেইটা নিয়ে নিলাম। এবার তার মধ্যে যা যা ভাজলাম তার সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার এগুলো সব দিয়ে ভালো করে আমি এটা হাত দিয়ে চটকে মাখবো। সেক্ষেত্রে কিন্তু রসুনগুলোকেও কিন্তু আমি চটকে মাখবো, আর ব্রাউন করে ভাজার ফলে রসুনগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজ আর
নারকেল ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার আমি সব সুন্দর করে মেখে নেব। আপনাদের আমার রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন আমি ভালো করে হাত দিয়ে চটকে এটাকে মেখে নিচ্ছি, একদম মিহি করে, যেন ভেতরে কোনো দানা না থাকে। আর কুমড়োগুলো কিন্তু এই জন্যে একদম বেশ নরম করে নিতে হবে। প্রথমে ভালো করে ভেজে নিতে হবে আর তারপরে একটু সেদ্ধ করে নিতে হবে 10-15 মিনিট ধরে। তবে আমি এখন ব্যাঙ্গালোরে আছি, আমি আগের ভিডিওতেই বলেছিলাম, সেই জন্যে কিন্তু এখানকার জিনিস ভীষণ দেরিতে সেদ্ধ হয়, সেই জন্য আমার এতটা সময় লাগলো। বেঙ্গলে হয়তো এত সময় লাগবে না। ভালো করে চটকে নেওয়ার পর এখন আমি এখানে লেবু চিপে একটু দিয়ে দিচ্ছি, তাতে বেশ একটা টক টক স্বাদ আসবে আর লেবুরও একটা গন্ধ থাকবে, তাতে কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে। এখন লেবুটাও ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু খুব কম সময়ে খুবই কম ইনগ্রেডিয়েন্টে হয়ে যায়, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা একবার এই রান্নাটা করবেন, দেখবেন বেশিরভাগ ভাতটাই আপনার এই আইটেমটা দিয়েই খেতে ইচ্ছে করবে। এই আইটেমটা দিয়ে ভাত রুটি দুটোই খাওয়া যায়। আপনাদের কমেন্টের আশায় রইলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার।